আজ 4 মার্চ 2025 খ্রিস্টাব্দ। 18তম পরীক্ষার্থীদের জন্য এনটিআরসিআই তাদের সপ্তম শিডিউল আজকে প্রকাশ করেছে এবং এই সপ্তম শিডিউলের পরীক্ষা চলবে 9 মার্চ 2025 তারিখ হতে 20 মার্চ 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে ঈদের ছুটি রয়েছে এবং ঈদের ছুটির পরে পুনরায় 6 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত যথারীতি এই ভাইভা পরীক্ষা চলবে। তো এই সপ্তম শিডিউলে দেখা যাচ্ছে যে কলেজ পরীক্ষার্থী যারা রয়েছে এই কলেজ পরীক্ষার্থীদের ভাইভা অনুষ্ঠিত হবে। তো আজকের এই পর্বে আমরা জানব যে কতজন পরীক্ষার্থী কলেজ নিবন্ধন পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ কতজন পরীক্ষার্থী কলেজ নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবে, আর সপ্তম শিডিউল যেটা প্রকাশিত হয়েছে এখানে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে আর কতজন পরীক্ষার্থী বাদ থাকবে সেই ডিটেলস আমরা এখানে জানব। এবং যতজন পরীক্ষার্থীর ভাইভা শিডিউল প্রকাশ করা হয়েছে এখানে কোন পদে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে সেই সম্পর্কিত ডিটেলস আমরা আজকের এই পর্বে জানব। তো 18তম যে লিখিত পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হয় এখানে দেখা যাচ্ছে যে সর্বমোট কলেজ নিবন্ধন পরীক্ষাতে 22,652 জন পরীক্ষার্থী এই কলেজ নিবন্ধন পরীক্ষাতে এখানে পাশ করছে, অর্থাৎ 22,652 জন পরীক্ষার্থী ভাইভাতেও অংশগ্রহণ করবে। এখন আমরা জানবো যে সপ্তম শিডিউল যেটা প্রকাশিত হয়েছে এখানে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তাহলে এখানে আমরা দেখলাম কি সর্বমোট লিখিততে পাশ করেছে 22,652 জন, আর সপ্তম ধাপে অংশগ্রহণ করবে 11,240 জন, অর্থাৎ অবশিষ্ট থাকছে 11,412 জন। অর্থাৎ পরবর্তীতে অষ্টম শিডিউল যখন প্রকাশিত হবে সেই অষ্টম শিডিউলে 11,412 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এখন আমরা জানবো যে সপ্তম শিডিউল যেটা প্রকাশিত হয়েছে এখানে কোন বিষয়ে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এখানে আমরা দেখছি যে বাংলাতে অংশগ্রহণ করবে 2019 জন, ইংরেজিতে অংশগ্রহণ করবে 2207 জন, অর্থনীতিতে অংশগ্রহণ করবে 439 জন, রাষ্ট্রবিজ্ঞানে অংশগ্রহণ করবে 1020 জন, ইতিহাসে অংশগ্রহণ করবে 337 জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অংশগ্রহণ করবে 1109 জন, দর্শনে অংশগ্রহণ করবে 244 জন, সমাজবিজ্ঞানে অংশগ্রহণ করবে 238 জন, সমাজকল্যাণ ও সমাজকর্মে অংশগ্রহণ করবে 227 জন, মনোবিজ্ঞানে অংশগ্রহণ করবে 166 জন, সংস্কৃতিতে নাই, পদার্থবিজ্ঞানে অংশগ্রহণ করবে 718 জন, রসায়নে অংশগ্রহণ করবে 705 জন, গণিতে অংশগ্রহণ করবে 1033 জন, প্রাণী বিজ্ঞানে অংশগ্রহণ করবে 153 জন, উদ্ভিদ বিজ্ঞানে অংশগ্রহণ করবে 215 জন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে অংশগ্রহণ করবে 202 জন, পরিসংখ্যানে অংশগ্রহণ করবে 108 জন, মৃত্তিকা বিজ্ঞানে নাই, এবং সর্বশেষ গৃহস্থ অর্থনীতিতে অংশগ্রহণ করবে হচ্ছে 100 জন। সর্বমোট 11,240 জন পরীক্ষার্থী এই সপ্তম শিডিউলে অংশগ্রহণ করবে এবং এই পরীক্ষা চলবে আগামী 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এরপরে এনটিআরসিআই তাদের অষ্টম শিডিউল প্রকাশ করবে এবং বাকি যেই 11,412 জন পরীক্ষার্থী অবশিষ্ট রয়েছে আশা করা যায় পরবর্তী অষ্টম শিডিউলে এই 11,412 জন পরীক্ষার্থী ভাইভা কমপ্লিট করবে এনটিআরসি এবং এরপর ফাইনাল যে রেজাল্ট সেই রেজাল্টটা প্রকাশিত হবে। অর্থাৎ সম্পূর্ণ ভাইভা শেষ হওয়ার পরে হয়তো 1 সপ্তাহ থেকে 10 দিন মতো এনটিআরসি সময় নিতে পারে এবং ফাইনাল রেজাল্টটা প্রকাশিত হবে। তো এনটিআরসি সম্পর্কিত এমন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন।